জি জি, ক্লাস রেকর্ড হচ্ছে, চিন্তার কিছু নেই। ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ড পাবেন। যাই হোক, আমরা কি করলাম, আমরা এখানে কান্ট্রি দিলাম ফ্রান্স, এখানে প্রোডাক্ট দিলাম বিউটি। আপনারা যে যেটা নিয়ে কাজ করবেন সেইটা দেবেন, সেই কান্ট্রি আর সেই আর্টিকেলটা দেবেন, দিয়ে অ্যাপ্লাই দেবেন, এখানে চলে আসবে। ওকে, তো আমরা যাই হোক, আমরা একটা যে কোনো একটা অফার নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আচ্ছা আপনারা এই যে ফ্রান্সের ফ্রান্সের এখান থেকে কে কোন প্রোডাক্টটা নিয়ে বানিয়েছেন একটু বলেন তো আমাকে, ব্লগার অ্যাকাউন্ট যে বানিয়েছেন ফ্রান্সের, এই যে ফ্রান্স যারা বানিয়েছেন তারা কোনটা নিয়ে বানিয়েছেন, একটু মেসেজে বলেন তো কোন প্রোডাক্ট নিয়ে বানিয়েছেন। আমার কথা শোনা যাচ্ছে? ওকে ওকে, মাচা স্লিম, মাচা স্লিম। আমার স্ক্রিন দেখা যায়? সরি, আমার পিসিটা একটু ঝামেলা করছিল। ওকে, যাই হোক, আমার পিসিটা একটু ঝামেলা করছিল। আহ যাই হোক, মাচা স্লিম, ম্যাক্সিমাম সবাই আপনারা মাচা স্লিম নিয়ে কাজ করছেন ফ্রান্সের। বিউটি প্রোডাক্ট, কসমেটিক প্রোডাক্ট, ওকে, মাচা স্লিম। ওকে, তাহলে আমরা, আপনারা যখন মাচা স্লিম নিয়েই কাজ করছেন, আমি আরেকবার একটু অফারটা রিফ্রেশ দিই। অফারে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে প্রথম যে পাঁচটা, প্রথম দিকের যে পাঁচটা পাবেন ওই অফার গুলো নিয়ে কাজ করবেন। ঠিক আছে, একবারে নিচের দিকের অফারে যাবেন না আপনারা, নিচের দিকের অফারে যাবেন না। আমি বারবার এই কথাটা বলেছি আপনাদেরকে, যে আপনারা প্রথম দিকের যে পাঁচটা অফার থাকবে, পাঁচ ছয়টা অফার প্রথম দিকের, এই অফার গুলো নিয়ে কাজ করবেন। ওকে, ঠিক আছে। আমরা তাহলে দেখি, যে আপনারা তো বললেন আপনারা মাচা স্লিম নিয়ে কাজ করছেন, এই মাচা স্লিম কিন্তু আপনার এতেও আছে, ইটালির প্রোডাক্টের ভেতরেও আছে। ঠিক আছে, ইটালির ওয়েট অ্যান্ড লসেও এই মাচা স্লিমের একটা অফার আছে। যাই হোক, আমরা এটা নিয়ে কাজ করছি যখন, ফ্রান্সের এই মাচা স্লিম। ওকে, আমরা নামটা আমাদের কি দিতে হবে, ব্লগারের যে পোস্ট আমরা বানাবো, দেখেন আমি তো কালকে এইখানে একটা আনটাইটেল করে গেছিলাম, এটাই খুলি। ওকে, আমাদের ফার্স্টে কি দিতে হবে, টাইটেল। টাইটেলে কি হবে, আমাদের যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমরা কপি করব। তারপরে গুগল ট্রান্সলেটরে যাব, গিয়ে এটাকে ফ্রান্স ভাষায় আমরা কনভার্ট করব।
ওকে, আসলো কি এটা? মাচা স্লিমের ফ্রান্স কি? ফ্রান্স ভাষাটা কি? মাচা মাইন্স। এটাকে কপি করব, মাচা মাইন্স। এখানে আমরা এই নামটাকে দিয়ে দেব। এখন প্রথম ওয়ার্ডটা তো আমাদের ঠিক আছে ক্যাপিটাল, আমরা এই সেকেন্ড এমটাকেও ক্যাপিটাল করে দেব, কারণ আমরা এটা জানি যে সবসময় প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? প্রোডাক্টের নামটা নিলাম, নিয়ে গুগল ট্রান্সলেটরে গেলাম, গিয়ে এটাকে আমরা ফ্রান্সের ভাষায় করলাম, করে আমরা ওইটা এই টাইটেলে দিয়ে দিলাম। আমাদের যে পোস্ট, সে পোস্টের টাইটেল হবে এইটা। ওকে, হলো, আমরা পোস্টের টাইটেল দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে? পোস্টটা ক্রিয়েট করতে হবে। এখন পোস্ট আমরা যে ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করব দেখেন। এই যে আমাদের তো এখানে কয়েকটা প্রি ল্যান্ডিং পেজ আছে। ওকে, আমরা এই প্রি ল্যান্ডিং পেজ গুলোর থেকে আমরা পোস্ট ক্রিয়েট করব। নতুন যারা ঢুকেছেন তারা দেবেন, আইডিটা, স্টুডেন্ট আইডিটা দিয়ে দেবেন। যারা রিসেন্টলি ঢুকেছেন তারা স্টুডেন্ট আইডিটা দিয়ে দেবেন। যাই হোক, আমরা যেটা দেখছিলাম, আমরা এই যে প্রি ল্যান্ডিং পেজ আছে এখানে অনেকগুলো, দেখেন শো অলে দিলে আরো অনেকগুলো প্রি ল্যান্ডিং পেজ আমরা এখানে পেয়ে যাব। দেখেন এখানে কি আছে, এখানে কি আছে দেখেন, অনেকগুলো প্রি ল্যান্ডিং পেজ আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে মাচা স্লিম, এরপরে ফ্যাটা বুর্ন, ফ্যাটা বার্ন, ওয়েট লস, এই দেখেন ওয়েট লস এর ভিতরেও আপনার মাচা স্লিমটা পড়ে। ঠিক আছে, ওয়েট লস হেল্পস, এরপরে মাচা স্লিম। সো আমরা এখান থেকে যে কোনো একটা প্রি ল্যান্ডিং পেজ নেব, যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটাই নিতে পারেন। কিন্তু একটা কথা আছে এখানে, যে প্রি ল্যান্ডিং পেজটা আপনারা নিচ্ছেন অবশ্যই সেই প্রি ল্যান্ডিং পেজের আইডিটা মনে রাখতে হবে, কারণ এটাও গিয়ে পরে আমাদের কাজে লাগবে। আইডি কোনটা? এই যে পাশে যে দেখাচ্ছে এইটা, এই জিনিসটা হচ্ছে আইডি, দেখা যাচ্ছে এই যে আইডি। ওকে, এইটা সবাইকে মনে রাখতে হবে যে আমি এই প্রি ল্যান্ডিং পেজটা নিয়ে কাজ করছি। সো সবাই মনোযোগ সহকারে শুনবেন, এই প্রি ল্যান্ডিং পেজটা নিয়ে আমরা কাজ করছি, তাই আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই নাম, এই আইডিটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা যখন প্রি ল্যান্ডিং পেজ থেকে পোস্টে যাব তখন কিন্তু আমরা ডাইরেক্ট এই লিংকে ক্লিক করব না। ঠিক আছে, ধরেন আমি এইটা নিয়ে কাজ করব, এই প্রি ল্যান্ডিং পেজটা নিয়ে কাজ করব, তাহলে আমরা কি করব? এই যে ওপেন ইউআরএল, এই ওপেন ইউআরএল এ ক্লিক করব। ক্লিক করলে কি হবে দেখেন, এই যে একটা প্রি ল্যান্ডিং পেজ চলে এসেছে। কিন্তু এখানে একটা কথা আছে, এই পেজটা কেউ ইংলিশে কনভার্ট করবেন না, এই পেজটা যেমন আছে তেমনই থাকবে, এটা কেউ ইংলিশে কনভার্ট করবেন না। ঠিক আছে, দেখেন চলে এসছে, আমরা এরকমই রাখবো, আমরা কোনো কিছু কিন্তু চেঞ্জ করব না, যা আছে আমরা সেম এরকম রাখবো। কারণ এই প্রোডাক্টটাতে আমাদের কি দেখিয়েছে, দেখিয়েছে যে এই প্রোডাক্টটাতে আমাদের ফ্যাট হবে, সেই জিনিসটা বুঝিয়েছে। আমরা কোনো কিছুই এখান থেকে ডিলিট করব না। ওকে, কোনো কিছুই ডিলিট করব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই পেজের প্রথম থেকে এইটা বাদ দিয়ে আর কি, আমরা তো আর এইটা নিতে পারবো না। ঠিক আছে, এই জিনিসটা তো আমরা নিতে পারবো না। তো আমরা যে কাজটা করব, একটা মিনিট, আমাকে একটা মিনিট, 1 মিনিট একটু টাইম দেন, আমার একটা ফোন এসছে।
ওকে, সরি আমার একটা ফোন আসছিল। ওকে, আমরা যে কাজটা করব, আমরা এই ছবিটা তো আর আমাদের পক্ষে নেওয়া সম্ভব না এখন, কারণ হচ্ছে এই ছবিটা আমরা ওখানে নিয়ে ফেলতে পারবো না, আর এই ছবিটা কোনোভাবে কপিও হবে না। ঠিক আছে, আমরা যেটা করব, আমরা এইখান থেকে এইগুলো সব কপি করব। ওকে, দেখেন কপি হচ্ছে, এই পুরো জিনিসটা আমরা কপি করব এই পর্যন্ত। নিচে আমাদের কমেন্ট কমেন্ট এত লাগবে না, আমাদের কমেন্টের দরকার নেই। এটা পুরোটা আমরা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি, আবার এইখানে ক্লিক করে লেফট বাটনে ক্লিক করে কপি দিয়েও কপি করতে পারি ক্লিক করে। ওকে, কপি করার পরে আমরা যে কাজটা করব, এই যে এখানে এসে blogger.com এ এসে আমরা এই জিনিসটাকে পেস্ট করে দিলাম। দেখেন পুরো জিনিসটা এখানে পেস্ট হয়ে গেল, কিন্তু দেখতে পাচ্ছেন একদম হুবহু পেস্ট হয়ে গেছে, যা ছিল সব পেস্ট হয়েছে, কিন্তু কোনো কিছু বাদ যায়নি। কিন্তু এখন আমরা কি করব, ওকে, না আমার আসলে একটু প্রবলেম হচ্ছিল, তো তাই আমি একটু মিউট করেছিলাম। যাই হোক, আম, আমরা এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এই পুরোটা নিয়ে আমরা এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না। ঠিক আছে, এটা এইভাবেই থাকবে, এখন আপাতত এইভাবেই থাকবে। আর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে কিন্তু আমরা কোনো কমেন্ট আনিনি। যদি আমরা এখানে কমেন্ট আনতাম, তাহলে আমরা এই কমেন্ট গুলো এখান থেকে ডিলিট করে দিতাম। আর আমরা যদি এখানে কোনো লেখা বা তারিখ থাকতো, সেই তারিখগুলো আমরা ফেলে দিতাম। ঠিক আছে, এখন আমরা কি করবো, এখন এই যে লেখাটা আছে, আমরা এই শুধু এই লেখাটা নিব। ঠিক আছে,
এই লেখাটাকে আমরা একবারে উপরে এখানে কিন্তু লেখাটা আছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন লেখাটা আছে। আচ্ছা, এই লেখাটা এখানে ইমেজ আকারে আছে, তো এই কারণে এই লেখাটা এখানে শো করবে না। তো যেহেতু ইমেজ আকারে আছে, তাতে আমাদের এই লেখাটা নিয়ে কোনো লাভ হবে না। আমরা এইভাবেই রাখবো জিনিসটা, হ্যাঁ, এভাবেই থাকবে। এর ভেতরে যদি আপনারা কোনো ডেট ডেট থাকে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এইটার মধ্যে তো ডেট নেই, বাট যদি কোনো ডেট আপনারা আপনাদের পোস্টের মধ্যে কোনো ডেট পান, সেই ডেট গুলোকে আপনারা বাদ দেবেন, ডিলিট করে দেবেন, ঠিক আছে। আর এই যে এই জিনিসগুলোতে, এগুলোতে এক একটা লিঙ্ক আছে, আমরা এই লিঙ্কগুলো এখন না ফেলে দেবো, এই লিঙ্কগুলো রাখবো না, ঠিক আছে। সো আজকে আপনাদের আমি বেশি কিছু দেখাবো না এমনিতেও, আজকে জাস্ট এতটুকু দেখালাম। আরেকটা হচ্ছে যে আমার নিজের শরীরটা ভালো লাগছে না, তো জ্বর জ্বর লাগছে। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনারা এরকম কিছু নেন তাহলে আলাদা কথা, বাট যদি আপনারা অন্য অফার নেন, অন্য কোনো অফার নিয়ে কাজ করেন, যেমন ধরেন এটা তো এটা আছে, বাট যদি আপনারা আরেকটা অফার আপনাদেরকে দেখাই, এই দেখেন, এই যে আরেকটা অফার আপনাদেরকে দেখাই, এই অফারটা যদি, এই অফারটা যদি ওপেন করেন, দেখেন এইখানে কিন্তু আবার এই লেখাটা, এটা কিন্তু এই অফারটা, এটা হচ্ছে একটা ব্লগ, ওকে। আর আমরা যেটা নিলাম মাত্র সিম, এইটাও একটা ব্লগ, কিন্তু এটা একটা বলতে পারেন একটা পোস্ট আকারে, আর এটা পুরোটাই হচ্ছে আপনার এই যে এটা, এটা হচ্ছে একটা রিসার্চ, একজন একটা রিসার্চ করে এখানে এটা দিয়েছে, ঠিক আছে। এই যে দেখেন, আপনারা এটা নিয়েও কাজ করতে পারবেন। এইটা নিলে কি হবে, এই যদি এটা নিয়ে কাজ করেন, তখন আপনার এই যে দেখেন, আমি যে ডেটের কথাটা বলছিলাম, এই যে ডেট, আমি এটা দেখানোর জন্য মেইনলি এটা ওপেন করলাম। এই ডেট যদি থাকে কোথাও এরকম কোন ডেট, সেই ডেটটা ফেলে দেবেন। বাট এরকম ছবির সাথে যদি এটা থাকে, এটা রাখতে পারেন আপনারা। বাট যদি কোথাও কোনো ডেট থাকে, সেই ডেট গুলো রাখবেন না। কারণ হচ্ছে আমরা যে অ্যাডটা চালাবো, সেই অ্যাডটাতে ওই ডেট গুলো থাকলে এটা ভাবে এটা হয়তো আমাদের অনেক আগের বা এরকম কিছু একটা ভাববে। তো এই কারণে কখনো ডেট গুলো রাখবেন না। আরেকটা কথা, আপনার আপনাদের কারণ পোস্টে যদি আপনাদের ভিডিও থাকে, কোন পোস্টে যদি ভিডিও থাকে, সেই ক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু আপনার পেস্ট হবে না, কপি পেস্ট হবে না, ওকে। ভিডিও কিন্তু কখনো কপি পেস্ট হয় না। যেমন এইটা, এইরকম যদি অ্যানিমেশন টাইপ করে কিছু থাকে, এইটাও যদি আপনি ওখানে পেস্ট করেন, আপনার এটা অ্যানিমেশন হবে না, কিন্তু অ্যানিমেশন আকারে শো করবে না। তখন আপনাকে এইটাকে, এই যে সেভ ভিডিও করে ভিডিওটাকে সেভ করতে হবে। সেভ করার পরে আপনার ওই পোস্টে গিয়ে ঠিক এই যে এই লেখাটা কি দিয়ে শেষ হয়েছে, এটা চেক করতে হবে। চেক করার পরে ঠিক ওইটার নিচে এই ভিডিওর জায়গাটাতে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে, ওকে। আপনারা চাইলে আমি কালকে এইটা নিয়েও আপনাদেরকে দেখাতে পারি। সো আমি যে জিনিসটা বললাম মাথায় রাখবেন, এটা যেসব জায়গায় ভিডিও বা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন, এরপরে এই ধরনের আরো যদি কোনো অ্যানিমেশন থাকে, সেই ক্ষেত্রে আপনারা
ওই অ্যানিমেশনটাকে আগে সেভ করবেন, সেভ ভিডিও করে তারপরে গিয়ে ওই লেখাটার নিচে গিয়ে আপনারা ওই ভিডিওটাকে আপলোড করবেন। ঠিক আছে? আপলোড করলে এই ভিডিওটা তখন এইভাবে করে অ্যানিমেশন বা ভিডিও যেটাই হোক এভাবে দেখা যাবে। দেখেন এই যে এটাও একটা অ্যানিমেশন। ক্লিক করলে এটা সেভ ভিডিওই আসবে। সেভ ভিডিও করলে ভিডিওটা সেভ হবে আপনার এতে ডাউনলোডসে, তখন তারপরে ওই জায়গায় গিয়ে আপনি আপলোড করে দেবেন। আমার কথা বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে? ওকে। বড় লেখাগুলার ফন্ট সাদা মানে? ও এইটা এইটা বলছেন আপনি, যে বড় লেখাগুলার ফন্ট সাদা। ওকে, আপনি এইটাকে চেঞ্জ করেন, চেঞ্জ করে দেখেন, যদি দেখা যায় তো ভালোই। ঠিক আছে, তাহলে আমারও কিছু শেখা হবে আপনাদের কাছ থেকে, নতুন কিছু। এইটাতে কিন্তু আমি কোনো ভিডিও রাখিনি, এই জিনিসটা মাথায় রাখবেন। এই পোস্টে কোনো ভিডিও নেই, সো আমি কোনো ভিডিও ডাউনলোড করে এখানে কোনো কিছু দিইনি, কোনো ভিডিও দিইনি। বাট আপনারা যদি কেউ এই ধরনের প্রোডাক্ট দিয়ে কাজ করেন যেগুলোতে ভিডিও আছে, সেগুলো তো অবশ্যই ভিডিওটাকে সেভ করবেন, সেভ করে পরে আপনি ভিডিও আপলোড করবেন। ওকে, এবার দেখেন আমরা যে এখানে একটা দিলাম, আপনারা তো অনেকে, তার মানে যাদের আগে ব্লগার অ্যাকাউন্ট ছিল তারা নিশ্চয়ই ব্লগার অ্যাকাউন্ট নিয়ে কাজ করেছেন, সো তাদের জানার কথা অনেক কিছু। আপনারা একটা কাজ করবেন, এটা করার পরে কি করতে হবে, এই যে দেখেন পাবলিশ, যখন আপনি পাবলিশে দেবেন এরকম একটা লেখা আসবে, পাবলিক পোস্ট কনফার্ম। যখন আপনি পাবলিশ দিয়ে দেবেন, এই যে দেখেন আপনার এখানে চলে এসছে আমি একটা পোস্ট বানালাম, সেই পোস্টটা এখানে চলে এসছে। এই পোস্টটা আমরা কোথায় দেখতে পারবো, যে আমরা বানালাম যে ব্লগ, ভিউ ব্লগ, ভিউ ব্লগ দিলে এই যে দেখেন চলে এসছে জিনিসটা। এখন যদি আমরা রিড মোডে দিই, রিড মোডে দিলে পুরোটা চলে আসবে। ওকে, তো আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখালাম, জাস্ট পোস্টটাকে আমি বানালাম, বানিয়ে আমি ভিউ ব্লগ করে দেখালাম। এখানে আরো কিছু কাজ হবে, সে কাজগুলো আমি কালকে দেখাবো আপনাদেরকে। কিন্তু কথা হচ্ছে কালকে আমি কোনো টাইম লস করব না। 6:45 ক্লাস শুরু করব। যদি কেউ দেরিতে আসেন, দেরিতে জয়েন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি রিপিট করব না ক্লাস, আমি আমি কোনো কথা রিপিট করব না। সো সবাই 6:45 জয়েন করবেন, না হলে ক্লাস আপনারা মিস করবেন। আমার কথা বোঝা গেছে? আমি কালকে 6:45, তো 6:45 শুরু করব, 1 মিনিটও আমি দেরি করব না। কারণ এই দেরি করে 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 আপনাদের জন্য ওয়েট করতে করতে টাইম চলে যায়, ক্লাস বেশি আগাচ্ছে না। সো আমি কাউকে আর কোনো এক্সট্রা টাইম দেব না আমি এ করার জন্য, জয়েন করার জন্য। সবাই সুন্দর মতো তাড়াতাড়ি জয়েন করবেন, তাহলে আমি তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। আপনাদেরই সুবিধা, পরে আজান দিয়ে দেবে, আপনারা ক্লাসটা করতে পারবেন না। যারা পরে এসছেন তারা স্টুডেন্ট আইডিটা দেন, যারা এখনো স্টুডেন্ট আইডি দেননি তারা স্টুডেন্ট আইডিটা দেন। অ্যাবসেন্ট হয়ে গেলে ভিডিও পাবেন না। আমার কথা বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন আমার কথা? কালকে কেউ লেট করে জয়েন করবেন না। কেউ যদি লেট করে জয়েন করেন তাহলে সে কিন্তু ক্লাস মিস দেবেন। সেটা আমি কিন্তু আমার এফবিআইডি, কেন ভাই আমার এফবিআইডি দিয়ে কি করবেন? হ্যাঁ, আপনারা এইভাবে পোস্ট রেডি করবেন। আপাতত আগে কালকে পোস্টটা রেডি করেন। পোস্টটা রেডি করার পরে কালকে আমি আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। এখানে এই যে ছবিতে আমরা লিংক অ্যাড করব, টেক্সটে লিংক অ্যাড করব, নিচে বাটনে লিংক অ্যাড করব, এগুলো আমরা কালকে দেখব। অল্প এখানে কিছু কিছু ছবির লিংক আমরা ফেলে দেব, ফেলে দিয়ে আমাদের লিংক অ্যাড করব, আমরা যে লিংক নিয়ে কাজ করব সেই লিংক অ্যাড করব। ঠিক আছে?
টেলিগ্রামে তো মেসেজ অপশন আছে, আপনারা টেলিগ্রামে মেসেজ দিলেই তো এটা পাওয়া যায়। আপনারা টেলিগ্রামে মেসেজ দেবেন, আপনাদের তো অপশন করে দেওয়া হয়েছে টেলিগ্রামে মেসেজের। সো টেলিগ্রামে মেসেজ দিলেই আমি আপনাদেরকে রিপ্লাই আমি দিই। টেলিগ্রামে যখন মেসেজ দেন এটা আমার সাথে আপনারা লিঙ্ক আপ আছেন। কাজে আমার ফেসবুক আইডি দিয়ে আপনাদের কোনো কাজ নেই, আপনারা টেলিগ্রামে মেসেজ দেবেন তাহলেই হবে। ওই গ্রুপে জয়েন আপনারা সবাই অটোই। তো আমার কথা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে। কালকে থেকে যদি কেউ 6টা মানে 6:47-এও ঢোকেন, সেও কিন্তু ক্লাস মিস করবেন, মানে প্রথম দিকেরটা মিস করবেন, কারণ আমি 6:45 শুরু করব, তাহলে আমি ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে পারছি না। কালকে আমরা অনেক কিছু দেখবো, কাজে আপনারা এই এতটুকু রেডি রাখবেন, হোমওয়ার্কটা করবেন কালকে। আর বাকিটা আমি কালকে দেখাবো আমাদের লিঙ্ক ক্রিয়েট করে। তারপর আমরা ওই লিঙ্ক গুলো দেব, ঠিক আছে? লিঙ্ক গুলো আমরা বিভিন্ন টেক্সটে দেব, বিভিন্ন ছবিতে দেব, বিভিন্ন বাটনে দেব। দিলে তখন আপনারা দেখতে পারবেন ওই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাচ্ছে। ওকে, সো আপনাদের হোমওয়ার্ক আজকে এটাই যে আপনারা এই এতটুকু আগে পোস্টটাকে ক্রিয়েট করেন, ক্রিয়েট করে দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, কালকে একদম সবাই টাইমলি জয়েন করবেন। এক্ষুনি আজান দিয়ে দেবে, তাই আমি আপনাদেরকে কালকে অনেকটা লেট হয়ে গেছিল, এই জন্য আমি আজকে আজানের আগে ছেড়ে দিলাম। কালকে ক্লাসটা লেন্দি হবে, আগে বললাম আমি। সো কেউ লেট করবেন না, কালকে ক্লাসটা লেন্দি হবে, সবাই টাইমলি ঢুকবেন। ঠিক আছে, খোদা হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।